আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক, আপনাদের সম্মুখে এমন একটি আজ পরীক্ষিত আমল নিয়ে এসেছি যে আমলটি নাকি 100-এর মধ্যে 100% খাঁটি আমল, বহুত একটা পরীক্ষিত আমল। আপনারা যদি একবার করেন, আপনারা যদি প্রমাণ পেতে চান তাহলে এই আমলটি আজ দেখে যান, শুনে যান এবং আমলটি আপনারা করেন। যদি প্রমাণ না পান তারপর আমাকে বলবেন। একদম 100% প্রমাণিত পরীক্ষিত তদবির, এটি কার্যকরী তদবির। যদি আপনারা করেন আপনাদের কাম কোনোদিনও বৃথা যাবে না। আল্লাহর উপর ভরসা করে করবেন, ইনশাল্লাহ আপনাদের কাম সাকসেসফুল হয়ে যাবে। যদি এই আমলটি আপনারা আজ মিস করেন তাহলে আপনারা বহুত একটি মূল্যবান জিনিসকে আপনারা মিস করে দিবেন। তো আমি আগে না বেরে আমলটি আমি বলছি যে এটা হলো তদবির, হলো যে প্রেমিকাকে প্রেমে পাগল করার তদবির। মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিওটিকে স্কিপ করবেন না। যদি স্কিপ করেন কিছু বোঝা আসবে না। তো আমি আমলটি বলছি। প্রেমিকাকে প্রেমে পাগল করতে চাইলে প্রথমে নিম্নের নকশাটি লিখতে হবে। তারপর ফলান বিনতে ফলান, ফলানের স্থানে প্রেমিকার নাম এবং তার মায়ের নাম লিখতে হবে। তারপর ফলান বিন ফলানের স্থানে নিজের নাম এবং নিজের মায়ের নাম লিখতে হবে। তারপর নকশাটি সম্পূর্ণ হলে আগুনের নিচে মানে চুলায় যে ভাত রান্নার পরে যে ছাইগুলো থাকে, ওগুলোতে আগুন থাকে, ওই ছাইয়ের নিচে আপনারা পুঁতে দিবেন। ওটা পুরো সারকার হয়ে যাবে, আপনাদের কাম হয়ে যাবে, দাফন করে দিবে। ইনশাল্লাহ প্রেমিকা পাগল হয়ে অস্থির হয়ে যাবে। নকশাটি, যে নকশাটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো ফলান বিন ফলান আর ফলান বিনতে ফলান, এই দুই জায়গা আমি আবার বলে দিচ্ছি। আপনারা স্ক্রিনে নকশাটি দেখতে পাচ্ছেন। সেই নকশাটিতে দেখেন যে দুই জায়গায় দুই ঘরে প্রথমে আছে, প্রথমের উপরে আরবিতে লেখা আছে যে ফলান বিন ফলান। এটা নকশাটি দেওয়া হয়েছে স্ক্রিনে। তে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি আমি, যে ফার্স্টে আপনারা দেখেন যে আরবি লেখায় দুই ঘরে কিংবা আরবিতে লেখা আছে। কি লেখা আছে আমি বলছি, ফলান বিন ফলান আলা হব্বি, মানে আপনি যার উপরে করবেন, যার উপরে তদবিরটি করবেন, এখানে প্রথমে তার নাম দিবেন, প্রেমিকার নাম দিবেন, তারপরে তার মায়ের নাম দিবেন। ও এক নম্বরটা হয়ে গেল। আবার তার সোজাই নিচে দেখেন যে ফলান বিন ফলান লেখা আছে, এখানে লিখবেন। আপনি করেন তাহলে আপনার নিজের নাম লিখতে হবে আর নিজের মায়ের নাম লিখতে হবে। এই নকশাটি এভাবে সম্পূর্ণ হওয়ার পরে আগুনে পুড়ে দিবেন, মানে আগুনের ছাইগুলো থাকে চুলায়, সে ছায়ের জায়গা বানায়, সে নিচে পুঁতে দিয়ে, ছায়ের মধ্যে পুঁতে দিয়ে, আগুনালা ছাই থাকতে হবে, চুলায় পোড়াবেন বা দাফন করবেন। সেই চুলায় আপনারা পুঁতে থুবেন। ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত নকশাটি কাগজটি যে পুঁতে থুবেন, যতক্ষণ পর্যন্ত পুরো সারকার হয়ে যাবে, ইনশাল্লাহ আপনার কাম লাহে লাহে আস্তে আস্তে হতে থাকবে। আপনারা 2-3 দিনের ভিতরে প্রমাণ পেয়ে যাবেন এক আমলটি কত পরীক্ষিত আমল। তো আমলটি যদি আপনার ভালো লেগে থাকে, আমার ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, তাহলে নিশ্চয়ই একটি লাইক করবেন, একটি সাবস্ক্রাইব করে অল বলে বাটনটি প্রেস করে দিবেন, যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের মোবাইলে পৌঁছাতে পারে। আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে একটি লাইক করবেন আর একটি শেয়ার করবেন, একটি ফলো করে আমাদের পাশে থাকবেন। এরকম যত ধরনের ভিডিও লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আপনাদের সম্মুখে। আমি আপনাদের সম্মুখে আমি সেগুলো ভিডিও আমি আনবো। আমার জন্য দোয়া করবেন। আর যাওয়ার আগে একটি কথা বলছি আমি, যে ভিডিওটি শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।